আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফরিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানা রাব্বুনা ইলাইহিল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআলাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহমিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। প্রিয় ফেসবুকবাসী, আপনাদেরকে আমি জানাচ্ছি একটা সুন্দর একটা আমল দিচ্ছি পরকালের জন্য। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি সূরা বাকারার 285 এবং 86 আয়াত পড়ে রাতে ঘুমায়, ওই রাতে যদি ওই ব্যক্তিরা মারা যায় সে জান্নাতি ইনশাল্লাহ। সকালে যদি পড়ে এই দুইটা আয়াত, তাহলে ওই সারাদিন ওই লোকটা যদি দিনের মধ্যে যে কোনো সন্ধ্যের আগে মারা গেলে সে জান্নাতি। তবে আমরা কোরআনের আমল করব। কোরআন আমাদের সবচেয়ে উপকারী বস্তু। কোরআন পড়লে ক্যান্সার রোগ হয় না, কোরআন পড়লে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কোরআনের আয়াত চললে আল্লাহ রিজিক বৃদ্ধি করে। তো যাই হোক, কোরআন আমাদের জীবনে থাকবে। কোরআনকে নিয়ে কোরআনকে ভালোবাসবো। সকলেই কোরআনের প্রতি মনোযোগী হন। এখানে এই সূরা